আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আলোচনা করব হ্যাভ আর হ্যাজ নিয়ে। আর হ্যাভ আর হ্যাজ নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা আমাদের দেখি। হ্যাভ হবে না হ্যাজ হবে, আমরা অনেক হেজিটেটে পড়ে যাই, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আজকে হ্যাভ হ্যাজ নিয়ে আলোচনা করব এবং ধৈর্য সহকারে অল্প সময়ের মধ্যে আমরা হ্যাভ হ্যাজ শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো এই হলো আজকে আমাদের টপিক। আই, উই, ইউ, হ্যাভ, এই চারটা থাকলে হ্যাভ ব্যবহৃত হয়। কি ভাই আর বলো? আই, উই, ইউ, দে, এই চারটা থাকলে হ্যাভ ব্যবহৃত হয়। হি, শি, ইট বা নাম, এগুলো থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। আই, উই, ইউ, দে হ্যাভ ব্যবহৃত হয়। হি, শি, ইট বা নাম থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। তো যদি আমরা এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি, যে আই হ্যাভ, আমার কালো চোখ আছে, তার মানে কি আই হ্যাভ ব্ল্যাক আইস। আই হ্যাভ ব্ল্যাক আইস মানে কি আমার কালো চোখ আছে। মেন কথা হলো কি ভাই, দেখো আই থাকলে হ্যাভ ব্যবহৃত হয়। আচ্ছা ওকে, আর আমি যদি বলি যে তার কালো চোখ আছে, তাহলে কি হবে? এখানে হবে হি। এখানে কিন্তু আর হ্যাভ হবে না, হ্যাজ হবে। হি হ্যাজ ব্ল্যাক আইস, তার মানে কি তার কালো চোখ আছে। বুঝতে পারছো ভাইয়ারা? হি, শি, ইট বা নাম থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। আই, উই, ইউ, দে থাকলে হ্যাভ ব্যবহৃত হয়। যেমন এখন যদি দেখি যে আমার দুইটা ভাই আছে, তাহলে কি হবে? তাহলে এখানে যদি দিই যে হচ্ছে আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুইটা ভাই আছে। আমি যদি বলি এখন যে টমের দুইটা ভাই আছে, তাহলে কি হবে? টম, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে ভাইয়া? কারণ নাম আছে, টম তো একটা নাম, নাম থাকলে কি হবে? হ্যাজ হবে। টম হ্যাজ টু ব্রাদার্স। বুঝতে পারছো ভাই? এই গেল হলো আমাদের হি গেল, টম গেল। এখন আই গেছে, এখন আমরা ইউ নিয়ে আলোচনা। উই, উই মানে কি? আমাদের কয়টা হাত আছে ভাইয়া বলো? দুইটা হাত আছে। তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ টু হ্যান্ডস। আমাদের কয়টা হাত আছে ভাইয়া বলো? আমাদের দুইটা হাত আছে। তো এখন যদি আমি বলি যে তার দুইটা হাত আছে, কার? আমি যদি বলি যে হচ্ছে হলো যে আমার নামই বলি যে আব্দুল্লাহর দুইটা হাত আছে, তাহলে কি হবে? আব্দুল্লাহ হ্যাজ টু হ্যান্ডস, তার মানে আব্দুল্লাহর দুইটা হাত আছে। বুঝতে পারছি? এখন আমি যদি বলি যে আমার নীল চোখ আছে, তাহলে আই হ্যাভ ব্লু আইস। বুঝতে পারছি ভাইয়ারা? এখন আমি যদি বলি যে আসিফের ব্লু চোখ মানে নীল চোখ আছে, কি হবে? আসিফ হ্যাজ ব্লু আইস। তার মানে আই, উই, ইউ, দে এই চারটা থাকলে হ্যাভ ব্যবহৃত হয়। হি, শি, ইট বা নাম থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যারা অ্যাডভান্স লেভেলে আছো, যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, একটু মডার্ন করে বলতে চাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ ব্ল্যাক আইস। এই ক্ষেত্রে আমরা শুধু, যেহেতু হ্যাভ হচ্ছে হ্যাভ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যার জন্য পার্টিসিপল ফর্মের জন্য আমাদের ব্যবহৃত হবে, যেহেতু এটা হলো হ্যাভ হচ্ছে পাস্ট পার্টিসিপল, সাধারণত এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় হ্যাভ হ্যাজ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হয়। তো যেহেতু হ্যাভ হচ্ছে মানে প্রেজেন্ট পারফেক্ট, এক্ষেত্রে আমাদের গট ইউজ হবে। কি হবে? গট। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ গট ব্ল্যাক আইস। এটা একটি অ্যাডভান্স লেভেলের জন্য। তাহলে আই হ্যাভ গট ব্ল্যাক আইস, আমার কালো চোখ আছে। আই হ্যাভ গট টু ব্রাদার্স, আমার দুইটা ভাই আছে। উই হ্যাভ টু হ্যান্ডস, এখানে আমরা হ্যাভ এর পর আমরা গট ইউজ করব। কি ইউজ করব? গট। এটি অ্যাডভান্স লেভেলের জন্য। আমি আবার একটু বলে দেই, এখানে যদি আমরা এটা দেই, এটাও কিন্তু ঠিক, আমরা গট লাগাই দিলে একটু একটু সুন্দর শোনা যায়। এখানে আমরা গট ইউজ করতেছি, গট না দিলে কিন্তু সেন্টেন্স হবে। যেমন উই হ্যাভ টু হ্যান্ডস, আমার দুইটা হাত আছে। এটা যদি আমি বলি উই হ্যাভ গট টু হ্যান্ডস, আমার দুইটা হাত আছে, এটাও কিন্তু হবে, কিন্তু একটু ভালো শোনা যায়। দেখো হি হ্যাজ ব্ল্যাক আইস, তার কালো চোখ আছে, তাহলে কি হবে? এখানে হি হ্যাজ গট ব্ল্যাক আইস, তার কালো চোখ আছে। তার মানে কি হ্যাজের পর আমরা গট ইউজ করব। কি ইউজ করব? গট। তার মানে কি তার ব্ল্যাক আইস আছে। তার মানে আমরা যদি বলি যে মিস ক্যাটরিনা কাইফ তার ব্লু চোখ আছে মানে নীল চোখ আছে, আমরা বলবো যে মিস ক্যাটরিনা কাইফ হ্যাজ গট ব্লু আইস। তার মানে কি ক্যাটরিনা কাইফের মানে নীল চোখ আছে। বুঝতে পারছি ভাইয়ারা? আমরা যদি বলি হাসনাত আব্দুল্লাহর দুইটা হাত আছে, তাহলে হাসনাত আব্দুল্লাহ হ্যাজ গট টু হ্যান্ডস। আমরা যদি বলি যে আমার শরীফ ওসমান হাদি ভাই, আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের দুইটা চোখ ছিল, তার মানে কি শরীফ ওসমান হাদি হ্যাজ গট টু আইস। বুঝতে পারছি? আই উই ইউ দে, আমার সাথে একটু বলো, আই উই ইউ দে থাকলে হ্যাভ ব্যবহৃত হয়, হি শি ইট নাম থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। এই হলো আজকের ক্লাস। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং বুঝতে না পারলে কমেন্টে জানিয়ে দেবা, এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।